ঈদের ছুটি শুরুর দিনে পথে পথে যাত্রী চাপ, মহাসড়কে ধীরগতি, গাজীপুর ও আশুলিয়ায় ভোগান্তি। উত্তরের প্রায় সব ট্রেন দেরিতে ছাড়ায় দুর্ভোগ, লঞ্চ ঘাটে মানুষের ঢল। হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট, ছোট মাঝারি গরুতে আগ্রহ ক্রেতার, বাড়তি দামের অভিযোগ, বিক্রি এখনো বাড়েনি দাবি বিক্রেতার। কম খরচে ঝুঁকিপূর্ণ যাত্রায় হলো কাল। টাঙ্গাইলে রড বোঝায় বেপরোয়া ট্রাক উল্টে নিহত ১৫-১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায়, স্বজনদের আর্তনাদ। এবং জঙ্গল সলিমপুরে গভীর রাতে ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলা, বুলডোজার দিয়ে ভাঙা হলো যৌথ বাহিনীর ক্যাম্প, রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন, অভিযানে আটক ২০। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। টানা ছুটি শুরু হওয়ায় প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সবাই এখন বাড়ির পথে। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় গাজীপুরের চন্দ্রায় দেখা যায় যানবাহনের ধীরগতি, রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ও ফেরি ঘাট পরিদর্শন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। ঈদের টানা ছুটি শুরু হওয়ায় সড়ক, মহাসড়ক ও লঞ্চ ঘাটে মানুষের ঢল। প্রিয়জনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই এখন বাড়ির পথে। সোমবার দুপুরের পর থেকে চাপ বাড়ে নবীনগর চন্দ্রা সড়কে। গাজীপুরের চন্দ্রা থেকে ১৫ কিলোমিটার এলাকায় দেখা যায় যানবাহনের ধীরগতি। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি কাজ করে স্বেচ্ছাসেবীরাও। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। ঈদ ছাড়া গেলে মনে করেন যে ৫০০, ৫৫০, আর এখন ঈদের মধ্যে ১২০০ টাকা। গাড়ি নেই কে সিরাজগঞ্জ রোডে যাবে, ভাড়া চাই ১২০০ টাকা। ভাড়া তো বাড়তি ডবল নেবেই, সেটা যাক, ভাড়া তো ডবল নিতেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে বগুড়া রংপুর লেন খুলে দেয়ায় স্বস্তিতে চলাচল করছে যানবাহন। এদিকে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় বেশি ভাড়া আদায় করায় ইজারাদারকে জরিমানা সহ দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। ন্যূনতম অব্যবস্থাপনা যদি কোথাও দেখা যায় তাহলে সবাইকে ওই বিভাগের ওই স্টেশনের যিনি হেড থাকবেন তাকে সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে দায়ভার নিতে হবে। ভোলার ইলিশা ঘাটে যাত্রী নিয়ে ভিড়তে থাকে বিভিন্ন গন্তব্য থেকে আসা লঞ্চ ও ট্রলার। পর্যাপ্ত নৌযান না থাকায় ছোট নৌকায় ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিতে দেখা যায় অনেককেই। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ। ঈদযাত্রার আরো খবর জানবো। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাব তার কাছে। মেহেদি, ঈদযাত্রার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি কি দেখছেন, কেমন দেখছেন? চন্দ্রায় রয়েছে এবং সেই চন্দ্রায় আজকে দুপুরের পর থেকে আমরা দেখছি অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন এবং তারা যেটি বলছেন যে আজকে যে ছুটির প্রথম দিন, অর্থাৎ গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো গাজীপুরে ছুটি হয়েছে এবং তার প্রথম দিনে আমরা দেখছি হাজার হাজার মানুষ আসলে এখানে এসেছেন এবং সেই এখান থেকে আসলে যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ পরিবহন যেগুলো রয়েছে সেখানে করে উত্তরবঙ্গের দিকে ছুটছেন এবং তারা যেটি বলছেন প্রতি বছরের মতো এবারও কিন্তু আসলে বেশ কিছু ভোগান্তি তারা লক্ষ্য করছেন। বিশেষ করে যদি বলি যে এই চন্দ্রার যে বাস কাউন্টারগুলো রয়েছে এবং সেই কাউন্টারগুলো কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয় ঈদ এলেই, এবং সেই জন্যেই কিন্তু এখানে যারা শ্রমিক রয়েছেন, শ্রমিক এখানে এসে তারা চেষ্টা করে থাকেন যে টিকিট কেটে আসলে বাসে উঠতে, তবে সেই ব্যবস্থা না থাকায় কিন্তু বাধ্য হয়ে তারা যেটি বলছেন যে আসলে লোকাল বাসে করে তাদেরকে দূরপাল্লায় যেতে হচ্ছে এবং সেই সাথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ তারা করছেন। এবং এখান থেকে বেশিরভাগ যাত্রী আমরা দেখছি রংপুরের, সেই রংপুরের যাত্রী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সাধারণভাবে এখান থেকে ভাড়া ৫ থেকে ৬০০ টাকা হলেও এবার কিন্তু এসে ঈদ এলেই কিন্তু সেই ভাড়া ১২০০ থেকে ১৩০০ টাকা, এমনকি ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকেন। সেই লক্ষ্যেই কিন্তু এবারও কিন্তু কিছুটা বাড়তি ভাড়ার অভিযোগ এবং সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা বাধ্য হয়ে অনেকেই কিন্তু ট্রাকে করে বাড়ি ফিরছেন এবং কিছুটা যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে গাজীপুরের চন্দ্রায়। যদি স্বাভাবিক এই পরিস্থিতি থাকে স্বাভাবিকভাবে এটি কিন্তু দুর্ভোগের কারণও হতে পারে ঈদ যাত্রায়। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর থেকে সহকর্মী মেহেদি হাসান। ঈদের বাকি আর মাত্র দুদিন, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম। ঢাকার বাইরের পশুর হাট, দাম একটু বেশি হলেও পছন্দের পশু কিনতে ব্যস্ত ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন এখনও আশানুরূপ বিক্রি বাড়েনি। হাটের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
সামনে রেখে ঢাকার বাইরে জমজমাট পশুর হাট। ঘুরে ঘুরে পছন্দের পশু বাছাই করছেন ক্রেতারা, করছেন দরদাম। বনিবনা হলে কিনে নিয়ে যাচ্ছেন কোরবানির পশু। চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটির পশুর হাটে ট্রাকে ট্রাকে ঢুকছে পশু। লাল আর বড় গরুর চাহিদা বেশি থাকায় রাজশাহী, রংপুর ও কুষ্টিয়া সহ বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হচ্ছে গরু। লাল গরুর চাহিদাও বেশি, এটা দামও বেশি। সিঙ্গালা গরুকে চিটাগাং ছেলেমেয়েরা বেশি পছন্দ করে। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর পৌর বাস টার্মিনাল মাঠে বসেছে জেলার সবচেয়ে বড় হাট। মিলছে গরু, ছাগল, ভেড়া। মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। দাম চাইতেছে বেশি, দাম দর হইতেছে, আমরা বুঝের মধ্যে হইলে গরু ছেড়ে দেবো আর কি। রাজশাহীর তাহেরপুরে বেড়েছে পশু বেচাকেনা। ছোট গরু বিক্রি হচ্ছে ৮০,০০০ থেকে ১ লাখ, মাঝারি গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ১.৫ লাখ টাকায়। চাহিদা মানে বেশি, কিন্তু গরু নাই, সেই কারণে দাম আছে বেশি গরু। চাঁদপুরে আকার ভেদে অন্য বছরের চেয়ে গরুর দাম কিছুটা চড়া বলছেন ক্রেতারা। এখনো দাম বেশি আছে, দাম ওরা ছাড়তেছে না তো। দিনাজপুরের ঐতিহ্যবাহী রানীগঞ্জ পশুর হাটও জমজমাট। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পশুর হাটের এই ব্যস্ততা চলবে ঈদের আগের রাত পর্যন্ত। তানজিনা তাসনিম, সময় সংবাদ। কম খরচে ঝুঁকি নিয়ে যাত্রা করাই হলো কাল। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রড ভর্তি ট্রাক উল্টে প্রাণ গেল ১৫ জনের, আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতদের বেশিরভাগই শ্রমিক। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায়। নিহতদের ২৫,০০০ এবং আহতদের ১৫,০০০ করে টাকা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আর বিআরটি এর পক্ষ থেকে নিহতদের ৫ লাখ এবং আহতদের ৩ লাখ করে টাকা দেওয়ার অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ট্রাকে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা, চালকের বেপরোয়া গতিতে ঈদ যাত্রা পরিণত হলো বিষাদে। মহাসড়কে মৃত্যুর মিছিলে যুক্ত হলো নতুন নাম। টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল ১৫ প্রাণ। ঈদের ছুটিতে সোমবার ভোরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকে করে নওগাঁ যাচ্ছিল ২৫ থেকে ৩০ জন যাত্রী। পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালীহাতির সরাতইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়, আহত হন আরও ১০ জন। গাড়ি ব্রেক ফেল করেছে, না হলে কোনো একটা সমস্যা হয়েছে। বৃষ্টির কারণে উপরে তিরপল দিচ্ছে, তলে রড আছে, রডের ভিতরে সব কেউ কেউ বয়ে আসলো, কেউ শুয়েছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৫ জন মারা যায়। আহতরা জানান ভাড়ার টাকা সাশ্রয় করতে ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছিলেন তারা। বাসের ভাড়া ১,০০০-১,৫০০ টাকা, গরিব মানুষ ১,৫০০ টাকা কোথায় থেকে দেবো স্যার? আমার কাছে ভাড়া না কম আছে, আমি বাজার যেতে পারছি না, টেরা করতে চড়বো। পরে ফোন দিয়ে বলেছে শুধু আব্বু ২৭ টন গাড়ির রড আছে, শুধু আব্বু ওই রডের উপরে আমার কতজন ১৮ জন তুলে দিচ্ছে, শুধু আব্বু। নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায় এবং বাকিরা রাজশাহীর তানোরের বাসিন্দা ছিলেন। হতাহতদের বেশিরভাগই শ্রমিক ছিলেন। সময় সংবাদ, টাঙ্গাইল। ঈদে বাড়ি ফেরা হলো না ১৩ ফেরিওয়ালার। নোয়াখালী থেকে রড বোঝাই ট্রাকে চড়ে নওগাঁর মান্দায় ফিরছিলেন তারা। পথে টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে ট্রাক উল্টে গিয়ে প্রাণ হারান। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে মান্দার আকাশ বাতাস। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কম খরচে বাড়ি ফিরতে রড বোঝাই ট্রাকে ওঠেন ১৫ নিম্ন আয়ের মানুষ। যমুনা সেতুর কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। মুহূর্তের মধ্যেই নিভে যায় ১৫টি প্রাণ। এর মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায়। কেউ ১৫ দিন, ২০ দিন, ১ মাস যায় আপনার নোয়াখালী, এরা ফেরি করে ব্যবসা করে গ্রামে গ্রামে। আমরা খুব কষ্টে আছি, এতগুলো মরদেহ এই গ্রামে কখনো দেখা হয়নি। দয়া করে সরকারের কাছে বিনীত অনুরোধ, লাশগুলো যেন আমাদের গ্রামে তাড়াতাড়ি দ্রুত পৌঁছে। ঈদের জন্য বাসায় আসার সময় ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। নোয়াখালীতে ফেরি করে প্রসাধনী পণ্য বিক্রি করে সংসার চালাতেন নিহতরা। দুর্ঘটনায় কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, আবার কেউ ভাই কিংবা বাবাকে। স্বজনের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে মান্দার আকাশ বাতাস। বলছে মারও ভালো হয়েছে, বাপে বলিচ্ছে বাবা ঘুমায় না, যান গাইড বাবা। বলছে আচ্ছা ঘুমায় না বাবা, আমার বাবা তোমরা এনে দেও রে বাবা। সড়কে মৃত্যুর মিছিল কবে শেষ হবে সে প্রশ্নই এখন মান্দাবাসীর মুখে মুখে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাংলার সময় আরও থাকছে। মাইক্রোপ্লাস্টিক দূষণ আর পরিবেশের ভারসাম্যহীনতায় মারা যাচ্ছে সামুদ্রিক প্রাণী। গবেষণা না থাকায় অজানা মৃত্যুর কারণ। হুমকির মুখে বৈচিত্র্য।
কোরবানির পশু বিক্রির খবরাখবর আমরা জানবো এই মুহূর্তে গাইবান্ধার পলাশবাড়ির মাঠের হাটে আছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। আমরা সরাসরি তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ তথ্য। কালীর বাজারে যে কোরবানির পশুর হাটটি বসেছে, আমরা এখানে দেখছি যে বেশ কিছু কোরবানির পশু নিয়ে এসছেন কৃষকরা। এখানে গরুর পাশাপাশি আমরা বেশ ছাগলও দেখছি। একটু বলে রাখতে চাই যে এই হাটে আমরা যে বিষয়টি দেখছি যে মূলত বিভিন্ন যে চর দ্বীপচর আছে, সেই চর দ্বীপচর থেকে ন্যাচারাল একেবারে প্রাকৃতিক খাদ্য দিয়ে যে গরু ছাগলগুলো লালন পালন করা হয়, সেই গরু ছাগলগুলোই এই হাটে বেশি আসে। আর সেই কারণে ক্রেতাদের আকর্ষণটাও বেশি এই হাটে, কারণ বিভিন্ন খামারে কিংবা অনেকেই যে ফিড খাওয়ায় আসলে গরু ছাগলকে, সেই ক্ষতিকর কিংবা কেমিক্যাল ফ্রি ন্যাচারাল খাদ্য দিয়ে লালন পালন করা যে কোরবানির পশু, সেটি আমরা দেখছি এখানে এই হাটটিতে। সেই কারণে আসলে চাহিদাটা বেশ বেশি এই হাটে। আমরা দেখছি যে ক্রেতাও আসলে আসছেন এবং তারা দামাদামি করছেন, তাদের পছন্দের যে কোরবানির পশু সেটি সংগ্রহ করবার চেষ্টা করছেন। এখানে আমরা দেখছি যে মোটামুটি 80,000 থেকে 1 লাখ টাকার মধ্যে যে কোরবানির পশুগুলো পাওয়া যায়, ঠিক এইরকম কোরবানির পশুগুলোর চাহিদাটা বেশি। আর যেটি মূলত 1 থেকে 1.5 লাখ টাকা কিংবা তার উপরে দাম, সেই ধরনের পশুর তেমন কোনো চাহিদা আমরা এই হাটে দেখছি না। তো সেই কারণে আসলে কৃষকরাও আসছেন এবং ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে আমরা দেখছি যে দামাদামি হচ্ছে, দর কষাকষি হচ্ছে এবং এর মধ্য দিয়ে কেউ আবার তাদের যে পছন্দের কোরবানির পশুটি সেটি বাছাই করবার চেষ্টা করছেন। এই ছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালীর বাজারের অস্থায়ী পশুর হাট থেকে আমার কাছে সবশেষ খবর। গাইবান্ধার কালীর বাজারের হাট থেকে আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু জানাচ্ছিলেন কোরবানির পশু বেচা বিক্রির সবশেষ খবর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে গভীর রাতে ফিল্মি স্টাইলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প, রাস্তা কেটে বিচ্ছিন্ন করে দেয় যোগাযোগ। এ ঘটনায় অভিযান চালিয়ে 20 জনকে আটক করা হয়েছে। পাহাড়ে ঘেরা চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। তাদের থেকে জায়গাটি উদ্ধারের পর নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ জানায় রোববার মধ্যরাতে 3 থেকে 350 সন্ত্রাসী একযোগে যৌথ বাহিনীর ক্যাম্পে ফিল্মি স্টাইলে সশস্ত্র হামলা চালায়। বুলডোজার নিয়ে এসে গুড়িয়ে দেয় অস্থায়ী ক্যাম্প। সন্ত্রাসীরা প্রথমে জঙ্গল সলিমপুর এবং আলীনগর প্রবেশের প্রধান সড়কটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। হামলার এক পর্যায়ে র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হয় গুলি। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। এরপর পিছু হটে সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে 15 থেকে 20 জনকে আটক করা হয়। তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এখানে তারা টার্গেট করেছিল যে আমাদের এই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি। এ ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। তারা সন্ত্রাসীদের থেকে মুক্তি চান। আমরা ভয়ে এক জায়গাতে লুকাইছিলাম, কিছু মানুষ ড্রেনের ভিতর ছিল, পরে পুলিশ আসি উদ্ধার করছে আমাদের। এখানে হঠাৎ করে একটা ট্রাক আসছে, আইসা স্কুটার নামাইছে, নামায় ভাঙতেছে। পুলিশ ক্যাম্প থাকুক, আমরা শান্তি চাই। গত মার্চে যৌথ বাহিনীর বড় ধরনের অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রামিসা সহ দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সকালে গাইবান্ধার গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। একই দাবিতে রাঙামাটিতেও বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। শহরের জিমনেশিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভা হয়। এদিকে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বাংলার সময় আরও থাকছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা বিদ্রোহী কবি। সংকট জর্জরিত সমাজে আজও প্রাসঙ্গিক কবির সৃষ্টিকর্ম। নানা আয়োজনে নজরুলের 127তম জন্মজয়ন্তী উদযাপন। বাগেরহাটের মোংলা নদীতে পল্টন ও ঘাট নির্মাণের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। সকালে মোংলা নদী পারাপার ঘাট চত্বরে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে নিরাপদ সড়ক চায় এবং মাফ করবেন
এবং মোগলার নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মোগলা নদী পার হয়ে কর্মস্থলে যান অন্তত 50 থেকে 60 হাজার মানুষ। দ্রুত পন্টুন স্থাপন, ঘাট নির্মাণ এবং টেকসই সমাধানের দাবি জানান তারা। চুয়াডাঙ্গায় 71 বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল দামুড়হুদা উপজেলায় মেয়ের বাড়ি থেকে সবজি ও মাছ নিয়ে বাড়িতে ফিরছিলেন বৃদ্ধা। পথে ইব্রাহিমপুর পার্ক এলাকায় পৌঁছালে তরকারির ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরিকুল নামে এক যুবক পরে মেন্দের মাঠ এলাকায় ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্ত তরিকুল। এই ঘটনায় রোববার রাতে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে একটি মামলা করে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বগুড়ার গাবতলীতে গৃহবধূ রীতা মজুমদার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সহ জড়িত নিহতের 2 প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রোববার রাতে অভিযান চালিয়ে গাবতলীর মমিনহাটা এলাকা থেকে শাওন ও আনোয়ার নামে 2 জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি হাসুয়া, কাপড়, মোবাইল ও সিম কার্ড। বাড়িতে রাখা জমি বিক্রির টাকা চুরি করতে গিয়ে ছিঁড়ে ফেলায় এই হত্যাকাণ্ড বলে জানায় পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বিকেলে তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা রনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 21 শ্রাবণ রাসেল, সিয়াম, মোহন সহ সন্ত্রাসীরা ফল ব্যবসায়ী রনিকে হাতের রক কেটে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন স্বজনরা। হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য, একের পর এক প্রাণ হারাচ্ছে কচ্ছপ সহ সামুদ্রিক প্রাণী। চলতি বছরেই কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অন্তত 10টি কচ্ছপ, যার বেশিরভাগই মৃত, অথচ হয়নি কোনো বৈজ্ঞানিক তদন্ত। এ কারণে অজানাই রয়ে যাচ্ছে মৃত্যুর প্রকৃত কারণ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায়ের বড় একটি অংশ জড়িয়ে আছে কুমিল্লার সঙ্গে। এই শহরেই তিনি প্রেমে পড়েছিলেন, ভেঙেছিল তাঁর বিয়ের আসর, আবার এখান থেকেই শুরু হয়েছিল নতুন জীবনের গল্প। 1921 সালের এপ্রিল কলকাতা থেকে কুমিল্লায় আসেন তরুণ কাজী নজরুল ইসলাম, কুমিল্লার বিশিষ্ট আইনজীবী ও সাহিত্যপ্রেমী ইন্দ্র কুমার সেনগুপ্তের পরিবারে। কান্দির পাড়ের সেই সেনগুপ্ত বাড়ি তখন ছিল সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র। ইন্দ্র কুমারের স্ত্রী বিরজা সুন্দরী দেবী নজরুলকে আপন সন্তানের মতো স্নেহ করতেন। কবিতা, গান আর আড্ডা, দ্রুতই এই বাড়ির আপন মানুষ হয়ে ওঠেন কাজী নজরুল। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের ছুটি শুরুর দিনে পথে পথে যাত্রী চাপ, মহাসড়কে ধীরগতি, গাজীপুর ও আশুলিয়ায় ভোগান্তি। উত্তরের প্রায় সব ট্রেন দেরিতে ছাড়ায় দুর্ভোগ, লঞ্চ ঘাটে মানুষের ঢল। হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট, ছোট ও মাঝারি গরুতে আগ্রহ ক্রেতার, বাড়তি দামের অভিযোগ, বিক্রি এখনো বাড়েনি দাবি বিক্রেতা। কম খরচে ঝুঁকিপূর্ণ যাত্রাই হলো কাল। টাঙ্গাইলে রড বোঝায় বেপরোয়া ট্রাক উল্টে নিহত 15 জনের বাড়ি নওগাঁর মান্দায়, আর্তনাদ স্বজনদের। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।